বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। পাপী মানুষগুলোর জন্য খাবার বরাদ্দ। কোরআনে এসেছে বন্ধু, খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটাই বিষাক্ত। এই মুহূর্তে যদি বন্ধু শীতলাই গ্রামে, ও বন্ধু শীতলাই গ্রামে যদি বর্তমানে মাটি যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। তুমি তোমার জন্য কবরটা জাহান্নাম হয়ে গেল। তুমি যখন কবরে যাবা, কবর থেকে তোমার পুরো জীবনটা কষ্টের মধ্যে, আযাবের মধ্য দিয়ে যাবে। বন্ধুরে আমার, ওই পাপী লোকগুলোর জন্য খাবার বরাদ্দ করা আছে। আল্লাহ রাসূল বলেছেন খাবারের নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবীজি, ওই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। একটা জাহান্নামীর আযাবের কোনো শেষ নাই। খাবার দেওয়া হবে জাক্কুম, খাবার দেওয়া হবে তিনাতুল খাবাল, যেটা আরেকটা জাহান্নামীর রক্ত অথবা পুঞ্জ। খাইতে পারবো নি মানুষ? না করতে পারবেন নি? কথা বলেন না কেন? বেঁচে যেতে পারবে, মরে যেতে পারবে, পালাতে পারবে। তাহলে কিসের অহংকার, কিসের আত্মগণিমা? এত সুন্দর জান্নাতের বাগান, যদিও মাহফিলটা দেখতে ছোট, কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর, বোঝেন ঠিক কিনা বলে? অত্যন্ত চমৎকার বন্ধু পরিবেশ। তোমরা শীতলাই গ্রামের মানুষ, কত পাথরের মতো হৃদয়, এখনো পর্যন্ত তুমি আসতে পারলা না। কবরে যাইবা, যদি তুমি ইমানদার হয়ে কবরে যাও, তাহলে তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আলোয় আলোয় ভরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কবরবাসী যারা জান্নাতি হবে, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে। বন্ধু যদি হও মুনাফিক, যদি হও বন্ধু পাপী, তোমার কবরে যাইতে দেরি, তুমি কিন্তু উত্তরগুলো সঠিক দিতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিকে বলবে তুমি কবর মাটি, তুমি এমন ভাবে তাকে চাপা দাও। চাপা দিতে দেরি রে, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। চিৎকার, কান্না, হাহাকার, কেউ শুনবে না বন্ধু। সেই চিৎকার সেদিন তুমি মরার পরে বোঝা মনে করে তোমাকে আগে মাটির নিচে ঢুকাবে। অনেক পরিবার আছে সম্পদ নেই, কোবাকুবি। আল্লাহ বলতেছে তো সরল, মানে সরল হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তো আপনারা যে কথা বলছেন না, এই জন্য আমি আপনাদেরকে সুস্থতা এবং অসুস্থতা কাকে বলে সেটা বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। আপনার দেহের মধ্যে প্রাণ পাখিটা আছে না, ওটাই তো আসল মানুষ। তো আপনার এখানে তো বাহিরটা তো জাস্ট ফর্মালিটি। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটা জাস্ট একটা ফর্মালিটি। আসল তো হলো আপনার রূহ, সোল, আত্মার খেলা। এটা কিন্তু রুহের বাজার। এটা কিসের বাজার? রুহানিয়াতের বাজার। পৃথিবীতে মানুষের প্রতিদিন মুমিনের 2টা খাবার জোগাড় করতে হয়। কয়টা? 2টা। হাত তুলে দেখান। কয়টা খাবার মুমিন, কয়টা খাবার জোগাড় করবে? হাত তুলে দেখান। কয়টা খাবার? 2টো খাবার। একটা হলো দেহে, দেহেরটা পৃথিবীর যে কোনো জায়গায় গেলে পাবেন। চা দোকানে গেলে পাবেন, হোটেলে গেলে পাবেন, আত্মীয়র বাড়িতে গেলে পাবেন, ভাইয়ের ঘরে গেলে পাবেন, বোনের বাড়িতে গেলে পাবেন, যেখানে যান সেখানে। তবে কোয়ালিটিটা হবে চেঞ্জ, তাই না? গরিব হলে এনে দিবে চা এবং নরমাল খাস্তা বিস্কিট। আর যদি একটু আরেকটু উন্নত হয় তাহলে দিবে আপনাকে ডিম দিয়ে সুন্দর করে নুডলস রান্না করে। তার চেয়ে যদি আরো ভালো হয় তাহলে আপনাকে দিবে চিকেন ফ্রাই, তাই না? কথা বলেন, এটাই তো বাস্তবতা, তাই না? তো দেহের খাবারটা আপনি পেয়ে গেলেন, পৃথিবীতে যেই কোনো ভাবে আপনি চলে গেলেন, সময়টাকে মাইনাস করে দিলেন। কিন্তু আপনার তো রুহের খেলা হবে ওপারে যাওয়ার পরে। কোথায় যাওয়ার পরে? ওপারে যাওয়ার পরে। তো ওপারে আপনার পৃথিবীতে কি বাজার ছাড়া সংসার চলে? তো পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ওপারটাও তো আপনার জন্য আরেকটা জীবন, ওখানে আরেকটা সংসার। ওই সংসারে কিন্তু এই সংসারে অনেক কাউকে দুঃখে দুঃখে সুখে দুঃখে পাওয়া যায়। ওই সংসারে কিন্তু only one person, আপনি একলাই সেটা ফেস করতে হবে। আপনাকে দুঃখজনক হলেও সত্য, আমি সিরিয়াসলি বলছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, বোঝানোর জন্য আসছি। আমার কিন্তু রং তামাশা করার অভ্যাস নাই।
ইন্না লিল্লাহ পড়েন না। এই জেনারেটর আসেনিও, এই জেনারেটরটা দাও, আপনারা লাইট আসেনি মারেন না, সবাই একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে আল্লাহ আচ্ছা ঠিক আছে, পরে বললো মোনাজাতের আগে আল্লাহ 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 Prane Bohodiya, Dakire Banda, Prane Bohodiya, Dake Haile Prane Bohodiya, Dakire Banda, Prane Bohodiya, Dak Haile Prahan Bohodiya, Dakire Banda, Prane Bohodiya, Dakire Banda, Dohna Korbo Maha, Allah, Allah, Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, jore jore bolen alhamdulillah। মোটামুটি এতক্ষণে মনে হয় যে জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আলহামদুলিল্লাহ বলছেন না, এটাও জিকির। এটাও কি? আরে জোরে আলহামদুলিল্লাহ বলছে, এটাও কি? এটাও জিকির। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনাটা ছোট্ট করে একটু শেষ করি, তারপরে আমার মূল আলোচনায় যাব। আপনারা বিরক্ত হওয়ার মতো কোনো কাজই আমি করব। আরে কিতারে লাইনটা তো বালাই আছে, কিতা করলি? সাউন্ড কমাইও না, এটাই ঠিক আছে। তোমরা ফোন দাবি শুরু করছো, আমি বুঝে লাইছি তো। আরো জোরে কর আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, এতে স্বাস্থ্য ভাই তো এল্লাই দুষ্টামি করে। চাচা হইলে তো দুষ্টামি জানলো নইলে, কথা কর না কেন? আরো জোরে। কারেন্ট চলে গেছে, অন্ধকার। আমার দাদা দেখলাম, দাদার বয়স কত হবে? 80। মারহাবা। আমার দাদা দেখলাম চশমা ছাড়া ঘড়ি দেখেছে। এই হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমের নিদর্শন। আর এখনকার ছেলেরা পিচ্ছি স্কুলে যায় প্রাইমারিতে পড়ে চশমা দিয়ে, কারণ এটা মার পেটের থেকে আওয়ার আগে এটা শুধু মোবাইল দেখে দেখে আসছে। কথা কন না কেন? মানুষ হবে কোত্থেকে? এটা তো নষ্ট হয়ে গেছে পেটের মধ্যেই। কোথায়? আর আইসে যে এটা তো আল্লাহ পাঠানোর আগে তো পেট কেটে বের করে ফেলছে। নবীজি যে শর্ত দিয়েছে বাচ্চা হওয়ার পরে যা যা করতে হবে কিচ্ছু করেনি, তো এটা মানুষ হইব কেমনে? এই দাদা এইটাই তো বলতেছি। বাচ্চার আল্লাহ রাসূল কয় 7 দিন পরে মাথা কামাই ফেলো, নাম রাখো, আকিকা দাও। অনে হ্যাঁ কয় আমার ডাক্তারে কইছে 3 মাস। তো এটা মানুষ হইব কেমনে? ডিস্টার্ব না? আরো জোরে। যেটা বলতে চেয়েছিলাম, তো এই যে আমরা মরে গেলাম, দেহ আর আত্মা আলাদা হয়ে গেল, তাহলে মরণ মানে কি? দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া। মৃত্যুর পরে যাব কোথায়? বন্ধুরে আমার,
মৃত্যুর উপরে চলে যাব কবরে। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও শীতলাই গ্রামের আমার ভাই, আমার বাবারা, কেন ধমক দিয়েছি? কারণ কোরআন হাদিস এই চোখে দেখে দেখে বন্ধ পড়েছি। যদিও মুসলমান পথভ্রষ্ট হয়ে গেছো, দেখতে পাই প্রত্যেকটা মুসলমানের চারপাশে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তুমি এতটাই হতভাগা, তুমি বুঝতে পারো না। ও বন্ধু, রাসূল জানিয়ে, আল্লাহ জানিয়ে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আপনার জীবনের সকল কর্মগুলো আপনার আমার সামনে ওপেন করা হবে। এই দিক দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, এখনকার মানুষ জিকির করে না, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগায় না, যত বেশি পারে আমল থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু মানুষ জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, উম্মত বান্দাগুলোকে আল্লাহ রাসূলের উম্মতগুলোকে, আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরে আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। রে শীতলাই গ্রামের মানুষ, কি করবা গো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, তোমাদেরকে শক্ত করে ধরবে বলেছেন। আল্লাহ বলেছেন, ধরার পরে কি করবেন? আল্লাহ বলেছেন, হিসাব। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব তৎপরতার সাথে। বন্ধু, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে নিজে অহংকার করছো, অনেক ধরনের গেটআপ দেখাচ্ছ, কাউকে তুমি কোনো পরোয়া করছো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মনে রাখবা, লা ইয়ামুত, ওখানে আর তোমার মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়ার, কোনো বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওমা হুমান হামিয়া গায়িবিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কি নাই? People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. সেদিন মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না। আমার দিকে তাকান, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। পাপী মানুষগুলোর জন্য খাবার বরাদ্দ। কোরআনে এসেছে, বন্ধু, খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটাই বিষাক্ত। এই মুহূর্তে যদি বন্ধু শীতলাই গ্রামে, ও বন্ধু, শীতলাই গ্রামে যদি বর্তমানে মাটি যদি একটা গোটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। তুমি, তোমার জন্য কবরটা জাহান্নাম হয়ে গেল। তুমি যখন কবরে যাবা, কবর থেকে তোমার পুরো জীবনটা কষ্টের মধ্যে, আযাবের মধ্য দিয়ে যাবে। বন্ধুরে আমার, ওই পাপী লোকগুলোর জন্য খাবার বরাদ্দ করা আছে। আল্লাহ রাসূল বলেছেন, খাবারের নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবীজি, ওই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছে, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। একটা জাহান্নামীর আযাবের কোনো শেষ নাই। খাবার দেওয়া হবে জাক্কুম, খাবার দেওয়া হবে তিনাতুল খাবাল, যেটা আরেকটা জাহান্নামীর রক্ত অথবা পুঁজ। খাইতে পারবনি মানুষ? না করতে পারবেননি? কথা বলেন না কেন? বেঁচে যেতে পারবে, মরে যেতে পারবে, পালাতে পারবে। তাহলে কিসের অহংকার, কিসের আত্মগণিমা? এত সুন্দর জান্নাতের বাগান, যদিও মাহফিলটা দেখতে ছোট, কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর গোছানো। ঠিক কিনা বলে? অত্যন্ত চমৎকার বন্ধু পরিবেশ। তোমরা শীতলাই গ্রামের মানুষ, কত পাথরের মতো হৃদয়, এখনো পর্যন্ত তুমি আসতে পারলা না। কবরে যাইবা, যদি তুমি ইমানদার হয়ে কবরে যাও, তাহলে তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আলোয় আলোয় ভরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কবরবাসী যারা জান্নাতি হবে, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে। বন্ধু, যদি হও
মুনাফিক, যদি হও বন্ধু পাপী, তোমার কবরে যাইতে দেরি, তুমি কিন্তু উত্তরগুলো সঠিক দিতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিকে বলবে তুমি কবর মাটি, তুমি এমন ভাবে তাকে চাপা দাও, চাপা দিতে দেরি রে, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, চিৎকার কান্না হাহাকার, কেউ শুনবে না বন্ধু। সেই চিৎকার সেদিন তুমি মরার পরে বোঝা মনে করে তোমাকে আগে মাটির নিচে ঢুকাবে। অনেক পরিবার আছে সম্পদ নেই, কোবাকুবি। বর্তমানে আমরা অনেকেই দেখতে পাই ভাই বোনের সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবার লাশ পর্যন্ত মাটি দিতে দেয় না, আছে না নাই? এই জন্য বলছি বন্ধু, আপনাদেরকে ওপারে যাওয়ার আগে বাজার করতে হবে। ওই বাজার হলো বন্ধু মাওলার জিকির। বলো হুজুর জিকির বলতে আপনি কি বোঝান? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। ও বন্ধু আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা এটাও আল্লাহর জিকির, নামাজ পড়া এটাও আল্লাহর জিকির, হজ করা এটাও আল্লাহর জিকির। আজকে আমরা সবাই সমবেত হয়েছি, এটাও হলো জিকিরের জলসা। আল্লাহু আকবার বলেন না আরো জোরে? একটা জবান বন্ধ রাখবেন না, তার কারণ আপনার সামনে আল্লাহ রাসূলের শানে কথা বলা হচ্ছে। কি কয়? বাইরের মা বোঝা যায় না, ভালো না? তাহলে দূর থেকে বলি, আপনি যান আবার চেক করতে যান। আমি দূর থেকে বলি দেখেন বাহিরের মাইকে ভালো বোঝা যায় কিনা। তাহলে আজকে আমি আপনাদেরকে সৎ কাজের জন্য ডাকবো, তাই না? আপনারা সৎ যেই নির্দেশনাগুলো এগুলো ব্রেইনে শুধু ঢুকাবেন, আপনি আমি আমরা সবাই তো হয়ে যাব ধন্য, ঠিক কিনা বন্ধুরে আমার? আমি আমার আলোচনা আরেকটু পড়ে যাই, তার আগে আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাই। আমি যে দরুদ পড়েছি আপনারা কিন্তু দরুদটা পড়েননি, পড়ছেন অনেকেই পড়েননি, মুখে তালা দিয়ে দিয়েছেন। আপনি হয় কৃপণ, অন্যথায় আপনি অহংকারী। আল্লাহ কৃপণ এবং অহংকারী একটাকেও পছন্দ করে না। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো প্রতিদিন ধারাবাহিক ভাবে, কতবার? হাদিস খান এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আমার নবী বলেছেন, কোন উম্মত বান্দা বা বান্দি, বৃদ্ধ বা বৃদ্ধা, যুবক যুবতী যেই হোক না কেন, প্রতিদিন যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন কেউ যদি নবীকে মহব্বত করে 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দরুদ না পড়ে লস হইছে না লাভ হইছে? এবার আসে বন্ধু জিকির। আল্লাহ বলেছেন, অবিজ্ঞানিক যারা, সায়েন্টিফিক যারা, তারা বলেছেন জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। কি? আর হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। নবীজি বলেছেন, তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। নবীজি বলেছেন, ওই যে বলেছিলাম দুইটা মানুষ, কয়টা? একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। দেহের আওয়াজ আসবে জবান দিয়ে রে, আর আত্মার আওয়াজ আসবে আত্মার জবান দিয়ে। কথা কন না কেন? ভিতরেরটা ভিতরে, বাইরেরটা বাইরে। আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, আমি যে বারবার বলছি জিকির করেন, এই জন্য বলছি জিকির করেন। এটা কিন্তু জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। আম বাগানে গেলে কি পাওয়া যায়?
জাম বাগানে গেলে কি পাওয়া যায়? কাঁঠাল বাগানে গেলে কি পাওয়া যায়? পেয়ারা বাগানে গেলে কি পাওয়া যায়? আপেল বাগানে গেলে কি পাওয়া যায়? মালটা বাগানে গেলে কি পাওয়া যায়? লিচু বাগানে গেলে কি পাওয়া যায়? বন্ধু, প্রত্যেকটা ফলের বাগানে গেলে যেমনি প্রত্যেকটা ফল পাওয়া যায়, ঠিক জান্নাতের বাগানে আসলেও বন্ধু জান্নাতের ফল